Hello everyone, assalamu alaikum. This is me, Sheikh Shohan here and welcome back to my another video. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হইতে যাচ্ছে। এখন আমি আসি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে পেঁয়াজের ফলন কেমন হয়েছে। পেঁয়াজ মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। I hope this video will be very interesting. এখন আমি যাচ্ছি আমাদের পেঁয়াজের মাঠে, যেখানে সবাই পেঁয়াজ তুলতেছে। আজকে পেঁয়াজ তুলে বাসায় আনবে, আর দেখতেছেন চারপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এই মাঠ সম্পূর্ণ শুধু পেঁয়াজ লাগানো, আর এটা হইতেছে আমাদের জমি। এখানে আমি যতটুকু জানি 1.5 বিঘা জমি আছে, আর এই 1.5 বিঘা জমিতে 5 জন আজকে পেঁয়াজ তুলতেছে। আজকে সারাদিনে মনে হয় হবে না, আরো একদিন লাগতে পারে। আর বুঝতেছেন যে কি পরিমাণে রোদ, আর এই রোদের মধ্যেই আমাদের গ্রামের কৃষকেরা কাজ করে। এই যে একটা ভালো ফলন আসছে, এই ফলনের পেছনে যে কতটা পরিশ্রম আছে শুধুমাত্র যারা কৃষক তারাই জানে। আমাদের উচিত এই কৃষকদের পরিশ্রমের মূল্যায়ন করা। আমার আব্বু তো সারা জীবন দেশের বাইরেই কাটাইছেন, এখন দেশে আসছেন, আমাদের যতটুকু জমি জায়গা আছে এগুলো দেখাশোনা করতেছেন। তার শরীরের অবস্থাও ভালো না, আশা করতেছি এইবারই তার চাষাবাদ শেষ, এখন একটু রেস্টের দরকার। আর আমাদের গ্রামে হাজার হাজার কৃষক আছেন যাদের পেশা হচ্ছে চাষাবাদ। সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, এমনকি সারা বছর পরিশ্রম করে একটা ফসল ফলাচ্ছেন। তাদের জন্য দোয়া করি তারা যেন সবসময় তাদের পরিশ্রমের মূল্যায়ন সঠিকভাবে পায়। একদিকে পেঁয়াজ তুলতেছে, আর একদিকে পেঁয়াজগুলা বস্তার মধ্যে ভরে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ওইদিকে গাড়িতে করে পেঁয়াজ নিয়ে যাচ্ছে, আর এদিকে সবার অনেক ক্ষুধা লাগছে। তো চলেন দেখি কৃষকেরা মাঠের মধ্যে একসাথে কিভাবে খাওয়া দাওয়া করে। আমাদের গ্রামে যারা পেঁয়াজ তুলে তাদের প্রতিদিনের হাজিরা হচ্ছে পার পার্সন 600 টাকা করে। আর এই যে দেখতেছেন ঘোড়ায় করে যে পেঁয়াজ নিয়ে আসতেছে, এটা হইতেছে বস্তা প্রতি বস্তা পেঁয়াজের জন্য তাদেরকে দিতে হবে 30 টাকা করে। আর এই যে এখন দেখতেছেন এটা হইতেছে অকাটা পেঁয়াজ, এখনো কাটা হয় নাই। আর এই পেঁয়াজগুলাই যে এখন দেখতেছেন অনেকে কাটতেছে, গ্রামের অনেক মানুষ কাটতেছে। এই পেঁয়াজগুলা যারা কাটে তাদেরকে প্রতি মন পেঁয়াজের জন্য দিতে হয় 30 টাকা করে। তারপরে পেঁয়াজ উৎপাদনের জন্য সার ফাঁস আছে, পেঁয়াজ লাগানোর সময় পেঁয়াজের দানা কেনার, তো অনেক খরচ আছে, অনেক পরিশ্রম আছে। এখন দিন শেষে আপনার যদি পেঁয়াজের দাম না থাকে তাহলে এটা চাষ করে আসলে লভ্যাংশটা ঘরে তোলাটা খুবই ডিফিকাল্ট। আমরা একটা নিউজ দেখলাম যে সিরাজগঞ্জে একটা বৃদ্ধ লোক ট্রেনের নিচে মাথা দিয়ে সে আত্মহত্যা করছে। এই লোকটার যে আত্মহত্যা করছে এটার মেইন কারণ হচ্ছে সে পেঁয়াজ চাষ করছিল, তার পেঁয়াজ ভালো হয় নাই এবং লোন করে সে পেঁয়াজ লাগাইছিল। সেই লোনের টাকা শোধ না দিতে পেরে, কারণ পেঁয়াজ ভালো হয় নাই, পেঁয়াজের দাম পাবে না, এই সমস্ত চিন্তায় সে সুইসাইড করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইটাই দেখাইতে চাইছিলাম যে একজন কৃষক কতটা পরিশ্রম করে একটা ফসল তৈরি করে। যদি এই ছোট্ট ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরা সম্ভব না, সবকিছু তুলে ধরতে হইলে পেঁয়াজ লাগানো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, বা ধান লাগানোর থেকে শুরু করে, মানে একটা ফসল ফলানোর প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত যদি আপনাদেরকে দেখানো যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পরিশ্রমটা কতটুকু। তবে আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ এবার খুবই ভালো হয়েছে, আর কতটা ভালো হয়েছে আপনারা পেঁয়াজ দেখেই বুঝতেছেন। আর পেঁয়াজ এত ভালো হওয়ার জন্য পুরা ক্রেডিট হইতেছে আমার আব্বুর, আর অবশ্যই আল্লাহ তাআলার রহমতে আমার আব্বুর পরিশ্রমের কারণে এত ভালো পেঁয়াজ হয়েছে। তো এবার বাড়ি যায় আমিও কাজ করছি, আমারও কাজ করতে খুবই ভালো লাগছে। আমার তো কাজ করতে দেবেই না, ছোটবেলা থেকেই কখনোই আমারে এরকম মাঠে কাজ করতে দেয় নাই, মা উনি আব্বু কখনোই দেয় নাই, কিন্তু আমার কাছে না একটু মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।